আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মরিচ সম্পর্কে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে মরিচ সুপার মার্কেট এবং বেকারির কাজের এক্সপিরিয়েন্স সম্পর্কে, কাজের স্যালারি সম্পর্কে, বেতন সম্পর্কে আপনাদেরকে জানাবো। অনেকেই কিন্তু আমাকে ভাই প্রশ্ন করেন যে ভাই মরিচ যাব এজেন্সি বা আমার পরিবারের কেউ মরিচ থাকে বা দালাল, তারা আমাকে বলেছে যে ভাই বেকারির কাজে যেতে পারবা এবং সুপার মার্কেটের কাজে যেতে পারবা, এখন কোন কাজে যাবা? তো আপনারা কিন্তু একটু কনফিউজে পড়ে যান যে যেহেতু এই অফারটা আসছে, এখন কোন কাজে গেলে আমার জন্য ভালো হবে। তো প্রবাসী ভাইরা, আলোচনা করবো এই ভিডিওতে বিস্তারিত সুপার মার্কেট এবং বেকারির স্যালারি সম্পর্কে, বেতন সম্পর্কে, কাজের এক্সপিরিয়েন্স সম্পর্কে এবং সুযোগ সুবিধা সম্পর্কে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ বেকারি এবং সুপার মার্কেটের সম্পর্কে এক্সপিরিয়েন্স এই 2026 সালে কেমন হবে গেলে মরিচ চাষে, সেই বিষয় আপনারা জেনে নিতে পারবেন খুব সহজভাবে এই ভিডিওতে। প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মরিচ চাষের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন শুরু করছি। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই সুপার মার্কেটের বিষয়। দেখেন, যাদের গরম সহ্য করতে পারেন না, যারা চান যে আরামে থেকে কাজকর্ম করবেন এবং সবসময় পরিচ্ছন্নতা, পরিবেশ ভালো চান, তারা সুপার মার্কেটে যাবেন এবং সুপার মার্কেট আপনার জন্য বেস্ট হবে। তো প্রবাসী ভাইরা, সুপার মার্কেটের শুরুতেই স্যালারি সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই। মরিচ সুপার মার্কেটের কর্মীদের মাসিক বেতন সাধারণত মরিচ 15 থেকে 25 মরিশিয়ান রুপি হয়ে থাকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 40 থেকে 45 হাজার টাকা। বেতনের পাশাপাশি কোম্পানির সাধারণত থাকা, যাতায়াত সুবিধা, খাবার খরচ, সাধারণত বিনামূল্যে বাসস্থান বা রুমের ব্যবস্থা করে দেয়। কর্মস্থলে যাওয়ার জন্য পরিবহন সুবিধা প্রদান করা হয়। প্রবাসী ভাইরা, এখানে শুনলেন যে আপনাকে বাংলার 45 হাজার টাকার মতো দেওয়া হবে। সব মিলে আপনি 50 হাজার টাকা ধরে নেন ওভারটাইম নিয়ে। তো এখানে আপনার অনেক কোম্পানি দেখা যাচ্ছে যে মার্কেটটা দূরে থাকার কারণে আপনার বাসা থেকে গাড়ি ভাড়া দিয়ে যেতে হয়। তো অনেক কোম্পানি যাতায়াত খরচে দেয়, অনেক কোম্পানি দেয়ও না। এবং থাকা অনেক সময় কোম্পানির হয়, অনেক সময় খাওয়া নিজের হয়ে যায়। ঠিক আছে, এটা পৃথিবীর সব জায়গায় থাকা কোম্পানির হয়, খাওয়া নিজের। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে কাজের ধরন ও অভিজ্ঞতা, মানে এক্সপিরিয়েন্স সম্পর্কে যেটা বলতে চাচ্ছি। দেখেন, সুপার মার্কেট পণ্য সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, মালামাল উঠা নামার কাজ করতে হয়। মানে গাড়িতে বাহির থেকে সাবান আসলো, সেই সাবানগুলো গাড়ি থেকে আপনাকে মার্কেটে তুলতে হবে। ইংরেজিতে প্রাথমিকভাবে কথাবার্তা বলার দক্ষতা থাকলে কাজ বুঝতে সুবিধা হবে। মানে আপনি যদি ইংরেজি পারেন তাহলে আপনার জন্য, মানে আপনি যদি একটু পড়ালেখা থাকে, আপনার পড়ালেখার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি সুপার মার্কেটে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন বা কাজটা সম্পূর্ণ করতে পারবেন। সেখানে দেখা যাচ্ছে যে ভাই অনেক সময় ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়, অনেক সময় অনেক সাবানের ডেট এক্সপায়ারি খালাস হয়ে যায়, সেগুলো দেখে চয়েস করে আউট করে দিতে হয় মার্কেট থেকে। তো এই বিষয়ের জন্য একটু পড়ালেখা যারা আছেন তারা সুপার মার্কেটে গেলে সবচাইতে বেটার হয়। তো এখন আপনাদেরকে বলবো অন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সুপার মার্কেটে। মরিচ নিয়ম অনুযায়ী 13 মাসের বোনাস পাওয়ার আইন অধিকার রয়েছে একজন মরিচ সুপার মার্কেটের কর্মীর। এছাড়াও বার্ষিক ছুটি এবং চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। মানে আপনার কোম্পানি আপনাকে যখন এগ্রিমেন্ট করে নেবে, যে 2 বছর হোক 3 বছর হোক, নেওয়ার পর আপনাকে ছুটি দিতে হবে বাধ্যতামূলক, এবং আপনার ছুটির যে লিভ স্যালারি, বোনাস, চিকিৎসা, ওই 3 বছরের মধ্যে যদি আপনি অসুস্থ হয়ে যান আপনাকে মেডিকেল খরচ সব কিছু দিতে বাধ্য হবে। এটা মরিচ রুলস এবং আইন। বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সবকিছু বুঝে নিতে পারবেন এবং আপনাদের
সামনের পথগুলো আরেকটু সহজ হবে আমি মনে করি ইনশাল্লাহ। বাংলাদেশি প্রবাসীদের অভিজ্ঞতা থেকে জানা যায় সুপার মার্কেটে যারা কাজ করেন বা কাজ করতে যেতে ইচ্ছুক তারা মাস শেষে থাকা খাওয়া দিয়ে আপনারা ৪৫ থেকে ৫০,০০০ টাকা অবভিয়াসলি দেশে পাঠাতে পারবেন। তো এটাই ছিল মরিচাসের সুপার মার্কেটের সুযোগ সুবিধা, স্যালারি সম্পর্কে, কাজের এক্সপিরিয়েন্স সম্পর্কে এবং অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম বা জানালাম। তো প্রবাসী ভাইরা এখন বেকারি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। বেকারির কাজের সুযোগ সুবিধা এবং স্যালারি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব, সবাই খেয়াল করে শুনবেন। বেকারির শুরুতেই বেসিক বেতন কত টাকা সে বিষয়ে নিয়ে আলোচনা করি। মরিচাসের বেশিরভাগ কারখানা ফ্যাক্টরিতে বেকারির যেই বেতন সরকারিভাবে নির্ধারিত করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মরিচাসের 18 থেকে মরিচাসিয়ান 20,000 রুপি করে দেওয়া হয়েছে, যা বাংলা টাকায় প্রায় 48 থেকে 50,000 টাকার মতো পড়ে যায়। তো অনেকেই ভাববেন যে ভাই সুপার মার্কেটে বেতন এত কম, বেকারিতে এত বেতন বেশি কেন? ভাই বেকারিতে প্রচণ্ড কষ্ট, সেখানে গরম অনেক বেশি, সেখানে কাজ করতে খুবই কষ্ট হয়ে যায় শ্রমিকদের। গত কয়েকদিন আগে আমাদের হাই কমিশনার বলেছেন যে বেকারির কাজে যারা গরম সহ্য করতে পারেন তারা আসেন, আর যারা গরম সহ্য না করতে পারেন তারা বেকারিতে আসবেন না। আমি শুরুতেই বলেছি যে সুপার মার্কেটে যারা আরামদায়কভাবে থাকতে চান, যারা পরিচিহ্নিতভাবে থাকতে চান তারা সুপার মার্কেটে আসবেন। তো বেকারিতে বেতন বেশি এবং কষ্টও বেশি, ঠিক আছে? তো আপনারা দেখলেন যে মরিচাসের 19,000 থেকে 20,000 মরিচাসিয়ান রুপি, যা বাংলা টাকায় 48 থেকে 50,000 টাকা পড়ে যায়। তো এখন আপনাদের কাজের সময় ও ডিউটি সম্পর্কে জানাবো। সাধারণত দিনে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা কাজ করতে হবে। অতিরিক্ত সময় কাজ করলে ওভার টাইম হিসাবে তা ধরা হবে, মানে আপনি 10 ঘন্টার পরে যা কাজ করবেন সেটা ওভার টাইম হিসাবে বিবেচিত করা হবে। থাকা ও খাওয়া সম্পর্কে বেশিরভাগ বেকারির মালিক বা কোম্পানি কর্মীদের জন্য ফ্রি থাকার ব্যবস্থা করে দেয়, তবে অনেক সময় খাওয়া নিজের খরচ চালাতে হয়। মানে আমি বলেছি যেটা, যে পৃথিবীর সব জায়গায় থাকা কোম্পানি দেয় এবং খাওয়া নিজের হয়ে থাকে বেশিরভাগ জায়গায়। নিজের বলতে আপনাকে কোম্পানি খাওয়ার টাকা দেবে, আপনি নিজে রান্না বাড়া করে খাবেন। অনেক অনেক কোম্পানি নিজেরা রান্না করে দেয়, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাদের। তারপর অন্য যে সুযোগ সুবিধা বা এক্সপিরিয়েন্স সম্পর্কে বেকারির কাজের কোম্পানিগুলোতে সাধারণত ফ্রি যাতায়াত, ট্রান্সপোর্ট, সাপ্তাহিক একদিন ছুটি রয়েছে এবং মেডিকেল বা স্বাস্থ্যসেবার সুবিধা আপনারা পাবেন। মানে যেটা বলেছি যে মরিচাসের আইন, মেডিকেল খরচ, স্বাস্থ্যসেবা, আপনাদের সমস্যা হলে মেডিকেলে নিয়ে যাবে, সেই খরচটা কোম্পানির বহন করতে হবে বা কোম্পানি করবে। এবং সর্বশেষ যেই কথাটা সেটা হচ্ছে যে যারা কষ্ট করতে ভালোবাসেন বা কষ্ট করে কাজ করতে পারেন তারা মরিচাসের বেকারিতে আমি মনে করি তাদের জন্য বেস্ট এবং সবচেয়ে বেটার একটা সাইট বেকারি, এবং ইনকামও বেশি। এবং যারা কষ্ট করতে ভালোবাসেন না বা কষ্ট করতে পারেন না বা শৌখিনতাভাবে কাজ করতে চান তাদের জন্য রয়েছে সুপার মার্কেট। তো আজকের মতো মরিচাসের সুপার মার্কেট এবং বেকারি সম্পর্কে যে এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদেরকে কাজে আসবে। সামনের পথটা আর একটু সহজ হবে আশা করি, আই হোপ। তো প্রবাসী ভাইরা যদি আর কোনো কাজের সম্পর্কে এক্সপিরিয়েন্স বা স্যালারি সম্পর্কে, বেতন সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে এবং ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সবাই এখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রবাসী ভাইরা সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সবাই শেয়ার করবেন সবার মাঝে। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।